আমাদের আলোচনা। দাঁড়ালাম ঠিক, আল্লাহ আকবার বলে আমরা কি বলবো, আল্লাহ আকবার বলার পরে কি বলতে হবে এ নিয়ে আমাদের আলোচনা। তবে বিগত দিনের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ফাসাল্লা ফিল মসজিদ, একজন লোক মসজিদে আসলো, সালাত আদায় করলো। সুম্মা জাআ ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত আদায় করার পরে রাসূলকে এসে সালাম দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইদ সালাতাকা ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তোমার সালাত পুনরায় আদায় করো, তুমি সালাত আদায় করনি। অত্র বিবরণে এভাবে এসেছে যে তুমি তোমার সালাত পুনরায় আদায় করো, তুমি সালাত আদায় করনি। এই পর্যন্ত বলতেই লোকটি সরাসরি বলে ফেলল, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি, তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করব। তখন আল্লাহ রাসূল বলছেন, এজা কুনতা ইলা সালাত, যখন তুমি সালাতের ইচ্ছা পোষণ করবে, ফাসবিগিল উজুয়া, তখন ভালো করে ওযু করে নিও। ভালো ওযুর কথাটি আমাদের সেই পবিত্রতা থেকে শুরু হয়েছে। যখন থেকে আমরা আলোচনা করছি ওযুর, মাঝে মধ্যেই ভালো ওযুর কথা আমাদের কাছে এসে লাগছে হাদিসের ভিত্তিতে। তাতে আমরা বুঝেছি যে 3 বার করে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নাম ভালো করে ওযু। তাতে আমরা বুঝেছি ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তাতে আমরা বুঝেছি ভালো করে ওযু করলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তাতে আমরা বুঝেছি ভালো করে ওযু করলে লোকটির মরে যাওয়া ভালো, লোকটির বেঁচে থাকা ভালো, তার উভয় সমান। ভালো ওযুর ফলাফল অনেক। আল্লাহ রাসূল বললেন, সুন্দর করে ভালো করে ওযু করো। ফাস্তাকবিলিল কিবলাতা, তারপর যেটা কাজ সেটা হলো কেবলাকে সামনে করো, মানে কেবলা নির্ণয় করতে হবে। তারপর তিনি বললেন ফাকাব্বির, এরপর আল্লাহ আকবার বলো। তাতে আমরা খুব শক্তভাবে সেদিনের বিবরণে বলেছি যে নিয়তের নামে কোনো দোয়া নেই। ওযু করে কেবলামুখী হয়ে আল্লাহ আকবার বলতে হবে। আর আল্লাহ আকবার শব্দটি এত জোরালো পাওয়ারফুল শব্দ যে এর আগে বিসমিল্লাহও চলে না। তুমি কেবলামুখী হয়ে বলবে আল্লাহু আকবার। এরপরে ফাকরা মা তায়াসসারা, ফাকরা বিমা তায়াসসারা মা কামিনাল কোরআন, তারপর কোরআন হতে যা তোমার সহজ তা তুমি পড়ো। আল্লাহ নবী তাকে শিখাচ্ছেন। তারপরে বলছেন, এই যা রাকাতা ফাজাল রাহাতাইকা আলা রুকবাতাইকা, যখন তুমি রুকু করবা তখন তোমার 2 হাতের তালু 2 হাঁটুর উপরে রাখবা। বিগত দিনগুলিতে তালুর কথাটি ছিল না, 2 হাতের তালু 2 হাঁটুর উপরে রাখবা। সুম্মা মাক্কিন রুকুআকা, তারপর খুব শক্ত করে সুন্দর করে হাঁটুটা চেপে ধরবা। অন্দত জাহারাকা, আর তোমার পিঠের লম্বা হাঁটু একবারে সোজা করে রাখবা। আল্লাহ রাসূল শিখাচ্ছেন তাকে। এরপরে বলছেন ফাইজা রাকাতা, এরপর যখন তুমি রুকু করবে, আকিম সুলবাকা, তোমার পিঠটা খুব সুন্দর করে সোজা করে রাখো। তারপরে তারফা রাসাক, মাথা উঠাও, হাত্তা তারজিয়া আল এজামাইল্লা মাফাসিলেহা, এমনভাবে দাঁড়াবে যাতে করে শরীরের যতগুলো জোড় আছে, হাড়ের যে জোড়গুলি আছে সব যেন স্ব স্থানে পৌঁছতে পারে। একবারে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছেড়ে দিতে হবে। আমরা রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না মর্মেও এই হাদিসগুলি পেশ করেছি। রুকু থেকে উঠে এমনভাবে দাঁড়াতে হবে যাতে করে প্রত্যেক হাড়ের মাথা তার স্ব স্থানে যেতে পারে। তো রুকু থেকে উঠে হাত ছেড়ে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে সব হাড়ের মাথাগুলি স্ব স্থানে যেতে পারবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপর তিনি বলেন ওয়াজা সাজাত্তা মাক্কিন লিসসুজুদ, এরপর যখন তুমি সিজদা করবা তখন তুমি খুব সুন্দর করে ভালোভাবে সিজদা করো। ওয়াজা রাফাতা ফাজলিস আলা রিজলিকাল ইসরা, রুকু থেকে যখন সিজদা থেকে যখন উঠবে তখন তুমি বাম পায়ের পাতার উপরে বসো, ডান পত স্থানে খাড়া হয়ে থাকবে। অন্য বর্ণনায় আমরা অবগত হয়েছি। এরপরে তিনি বলছেন
ফাসনা যালিকা ফি কুল্লি রাকাতিন ওয়া সাজদাতিন হাত্তা তাতমাইন্না। তুমি এইভাবে তোমার প্রত্যেক রুকুতে এবং সিজদাতে করো, যাতে করে তুমি শান্তি তৃপ্তি সহকারে রুকু করতে পারো, সিজদা করতে পারো। মূলত লোকটির রুকু এবং সিজদায় ভুল ছিল। অত্র হাদিসে যে আল্লাহ রাসূল জোরালোভাবে বিবরণটি পেশ করতে চেয়েছেন তা হলো, এই হলো রুকু আর এই হলো সিজদা। তুমি প্রশান্তির সাথে রুকু করবা, সিজদা করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে সালাত শিখিয়ে দিলেন। তিনিও বলেছিলেন আমাকে সালাত শিখিয়ে দেন। তাতে আমরা তাড়াহুড়া করে রুকু করছি, তাড়াহুড়া করে সিজদা করছি, এসব সালাত কবুল হচ্ছে না, এ কথাই ঠিক। শতকরা কতজন মানুষের সালাত কবুল হচ্ছে না এই বিবেচনা পরে, তবে রুকু সিজদা ধীর স্থির না হলে সালাত কবুল হবে না, এইটা চূড়ান্ত। তারপরে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীর ওয়াল কিরাতে। আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলতেন তখন কেরাত এবং আল্লাহু আকবারের মাঝে কিছুক্ষণ চুপ থাকতেন। আল্লাহু আকবার বলে চুপ আছেন। তো আমি বললাম যে বেকা আবি উম্মি, আমার পিতা আপনার নামে, আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ হোক। মাতা কোনো ফিস কাতেকা, আপনি আপনার এই চুপ থাকা অবস্থায় কি বলেন? আল্লাহু আকবার বলে কেরাতের মাঝে দেখি কিছুক্ষণ চুপ থাকেন, তা তিনি কি বলেন এইটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন যে আকুলো, আমি বলি আল্লাহুম্মা বায়িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার পাপকে আর আমাকে অত দূরাদূরি করো, আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো পূর্ব পশ্চিমের যত দূরত্ব রয়েছে। পাপ যেন আমার ধারে কাছে না থাকে, আমি যেন পাপের ধারে কাছে না থাকি, এটা আমার প্রথম দাবি। আমি বলি কেরাতে পূর্বে। তারপরে বলি আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাওবুল আবিদ মিনাত দানাস। তুমি আমার পাপকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাকসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। তুমি আমার পাপকে ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে, একেবারে তুমি আমার পাপকে ধুয়ে আমাকে পরিষ্কার ঝকঝকে করে দাও। এটা আমরা বলি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বুখারী মুসলিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা ৯৫ জন মানুষ যে দোয়া বলে সেটাও আসবে, তবে সে তো এত বড় মানের নয়। এটা অনেক বড় মানের দোয়া, যেটা সবাইকেই বলতে হবে, পুরুষ নারী সবাই বলার চেষ্টা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইফতাতাহা সালাত। আল্লাহর নবী যখন সালাত আরম্ভ করতেন তখন বলতেন যে দোয়া সেটা লম্বা তবে গুরুত্বপূর্ণ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলতেন, সালাত শুরু করতেন, তখন তিনি বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। আমি একমুখী একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে নিজেকে সমর্পণ করলাম সেই আল্লাহর নিকটে যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। তারপরে তিনি বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার মরা, আমার বাঁচা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারিকা লাহু, যার কোনো শরিক নেই। অবিদালিকু উমাত্ত, আমাকে এটা আদেশ দেওয়া হয়েছে যে তার শরিক নেই, এটা আমি ঘোষণা দিব। আমি ঘোষণায় বলবো যে তার কোনো শরিক নেই। ওমা আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি মালিক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি, তুমি আমার প্রতিপালক। ওয়ানা আব্দুকা, আমি তোমার দাস। জালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি, আমি পাপ করেছি। ওয়া তারাফতু জামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম যে হ্যাঁ আমি পাপ করেছি। ফাগফিরলি জুনুবি জামিয়া,
অতএব তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। লায়েক ফিরুদ্দুনুবা ইন্নাহু লায়েক ফিরুদ্দুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এ পাপ কেউ ক্ষমা করতে পারে না। পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইতে হবে। বহুবার বলেছি যে ইউনূস আলাইহিস সালাম অপরাধের ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা আমি ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন। আমি কিন্তু ক্ষমা চাননি, স্বীকৃতি দিচ্ছেন আমি অপরাধীদের একজন। জালামতু নাফসি, আমি পাপ করেছি। অতারাফতু বিজামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি যুনুবা জামিয়া, আমার সব পাপ ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এসব পাপকে ক্ষমা করতে পারে না। এই পর্যন্ত বলার পরে বলছেন ওয়াহদিনি ইলা আহসানিল আখলাকে, ভালো চরিত্রের পথ দেখাও। এখন তো চরিত্র ধুয়ে মুছে গেছে প্রায় মানুষ। ভালো চরিত্রের পথ দেখাও। লা ইহদি লি আহসানা ইল্লা আনতা, তুমি ছাড়া ভালো চরিত্রের পথকে দেখাতে পারে না। অস্ত্রে পান্নি সায়াহা, আর খারাপ চরিত্রের পথ যেগুলি সেগুলো আমার থেকে সরিয়ে দাও। লা ইসরিফান্নি সায়াহা ইল্লা আনতা, খারাপ চরিত্র তুমি আমার থেকে সরাতে পারো, তুমি পারো সরাতে। লাব্বাইকা ওয়া সাদাইকা, আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে তোমার কাছে কল্যাণ কামনা করছি। ওয়াল খাইরু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তো তোমার হাতে। অশাররু লাইসা ইলাইকা, অকল্যাণ তো তোমার পক্ষ থেকে হয় না। আনা বেকা, আমি তোমার দিকেই অভিমুখী হলাম। ও ইলাইকা, আমি তোমার নিকটেই নিজেকে আত্মসমর্পণ করলাম। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সর্বোচ্চ, তুমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আতুবু ইলাইকা, তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি। তোমার নিকটে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা ভিক্ষা দাও, আর তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি। আতুবু ইলাইকা, এই পর্যন্ত তিনি তার সানাতে পড়লেন। লম্বা হলো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াজ রাকা, তারপর যখন তিনি রুকু করলেন তিনি বললেন আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আমি তোমার জন্য রুকু করলাম। অবিকা আমান্ত, তোমাকে আমি মেনে নিলাম। ওয়ালাকা আসলামতু, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। খাশা লাকা সামঈ ওয়া বাসারি, তোমার জন্য অনুগত আমার চক্ষু, আমার কান। অমুখী ও আজমি ও আসাবি, তোমার জন্য অনুগত আমার মস্তিষ্ক, আমার হাড়হাড্ডি, আমার শিরা উপশিরা তোমার নিকটে অনুগত। সুমাকালা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মিলা মা শি'তা মিন শাইইন বা'দ। তারপরে তিনি রুকু থেকে উঠে বললেন হে আল্লাহ আমাদের প্রতিপালক, আকাশ পরিমাণ তোমার প্রশংসা, জমিন পরিমাণ তোমার প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ তোমার প্রশংসা। সুমাকালা ইজা সাজাদা, তারপরে যখন তিনি সিজদা করলেন তখন তিনি বললেন লাকা আসজুদু, তোমার জন্যই সিজদা করলাম। অবিকা আমান্ত, তোমাকে বিশ্বাস করলাম। ওয়ালাকা আসলামত, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু, আমার মাথা নত হলো, আমি সিজদা করলাম ওকে, যে তাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, যে আমার আকৃতি দিয়েছি। ওয়াসাক্কা বাসারাহু ওয়া সামাহু, এবং যে কান শোনার ব্যবস্থা করেছে, যে চোখ দেখার ব্যবস্থা করেছি, তার কাছে আমি নত হলাম। এই পর্যন্ত তিনি সিজদাই বললেন। সুম্মা কালা মা বাইনা তাসলিমে ও তাশাহুদে, তারপরে তিনি তাশাহুদ আত্তাহিয়াত এবং সালামের মাঝে বললেন আল্লাহুম্মা
হে আল্লাহ, ফাগফিরলি মা কাদ্দামত ওমা আক্ষারত ওমা আসরারত ওমা আলান্ত ওমা আসরারত। হে আল্লাহ, আগে যা পাপ করেছি ক্ষমা করে দাও, পরে যা পাপ করেছি ক্ষমা করে দাও, প্রকাশ্যে যা পাপ করেছি ক্ষমা করে দাও, অপ্রকাশ্যে যা পাপ করেছি তা ক্ষমা করে দাও, পাপ ও নেকি করতে যা বাড়াবাড়ি করেছি তুমি জানো, সেটা ক্ষমা করে দাও। অমান্তা আলামু বিহি মিন্নি, আর পাপের খবর অনেকটা আমি জানি না, তুমি জানো, তো তোমার জানা অনুপাতে ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ও আনতাল মুআখির, তুমি মানুষের মান সম্মান বাড়িয়ে দিতে পারো, তুমি মানুষের মান সম্মান কমিয়ে দিতে পারো, তুমি মানুষকে আগে বাড়াতে পারো, তুমি মানুষকে পিছে হটাতে পারো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া প্রকৃত মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, সত্য সত্যই তুমি ইবাদতের উপযুক্ত মাবুদ। এই পর্যন্ত তিনি সেদিন আত্মাহিয়াতুর বৈঠকে বলেছিলেন বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস মুসলিম। তবে আমরা এক পর্যায় পর্যন্ত রাসূল আল্লাহু আকবার বলার পরে কি বলতেন তা আমরা ভালোভাবেই বুঝেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার পরে যা বলতেন আমরা এই পর্যন্ত যা অবগত হলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইফতাতাহা সালাতা, আল্লাহর নবী যখন সালাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, তোমার নাম উঁচু হোক, তোমার মর্যাদা সর্বোচ্চ হোক। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন পুরুষ নারী এই দুয়ার সানায় পড়ে থাকে বলে আমাদের অবগতিতে রয়েছে। সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হাদিস সহিহ চলে, তবে এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তা ছিল বুখারী মুসলিম এবং তার অর্থ ছিল ব্যাপক। তাতে প্রশংসার সাথে সাথে আমাদের ক্ষমা করতে হবে, এ দাবি আমরা শক্তভাবে পেশ করেছি। যেহেতু প্রশংসার সাথে সাথে আমাদের ক্ষমা করে দিতে হবে, এ দাবি আমরা শক্তভাবে পেশ করেছি, কাজেই সানা হিসাবে সেইগুলি বলতে আমাদের অভ্যাসী হতে হবে যে কোনো মূল্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনা রয়েছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইফতাতাহা সালাতা, যখন আল্লাহ রাসূল সালাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন তাকবীরে তাহরিমার পরে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। অবিদানিক উমিরতু, এই আদেশ আমাকে করা হয়েছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি পৃথিবীতে প্রথম মুসলিম। আহদিনি লে আহসানিল আমালি ওয়া আহসানিল আখলাকে, তুমি আমাকে ভালো আমলের পথ দেখাও আর ভালো চরিত্রের পথ দেখাও। লা ইয়াহদি ইলা আহসানি ইল্লা আনতা, ভালো আমলের পথ, ভালো চরিত্রের পথ তুমি দেখাতে পারো, কেউ পারে না। ও আকিনি সায়াহা সায়াল আমালে ও সায়াল আখলাকে, আর তুমি আমাকে মন্দ আমল, খারাপ আমল আর মন্দ চরিত্র হতে বাঁচাও। লায়াকি সায়াহা ইল্লা আনতা, মন্দ চরিত্র হতে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র দোয়াটি সানা হিসাবে পড়তেন, হাদিস সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ফাদাখালা সাফা, হঠাৎ একটা লোক মসজিদে আসলো, এসে সালাতে ঢুকে পড়ল। ঢুকে পড়েছে যখন, তখন হাফাজাহুন নাফস, সে খুব ক্লান্ত, হাঁপিয়ে উঠেছে, খুব ক্লান্ত, হাঁপিয়ে উঠেছে। আল্লাহু আকবার বলেই বলছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহু মহান, আল্লাহর প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, খুব তার প্রশংসা। এই পর্যন্ত বললেন। ফালাম্মা কাজা সালাতাহু, যখন আল্লাহ রাসূল তার সালাত শেষ করলেন, সালাত শেষে বলছেন, আইকুমাল মুতাকাল্লিমু বিল কালিমাত, এই কথাগুলি কে বলল? ফারাম্মান নাস, জনগণ চুপ, সবাই বুঝেছে, ভুলে গেছে। আইয়ুকুম
আল মুতাকাল্লিমু বিল কালিমাত, এইগুলি কে বলল? ফারাম্মান নাস, জনগণ চুপ। ফাইকুমুল মুতাকাল্লিম বিহা লাম ইয়াতি বিহি বাসান, চুপ আছো কেন? যে বলেছে সে মন্দ বলেনি, চুপ আছো কেন? যে বলেছে সে মন্দ বলেনি। কালা রাজুলুন, তখন একটা লোক বলল, আল্লাহ নবী, হাফাজানি আন নাফস, আমি আস্তে আস্তে হাঁপিয়ে গেছিলাম। ফাকুল তোহা, আমি এটা বলে ফেলেছি। তখন আল্লাহ রসুল বলছেন, ফারাআইতু ইসনা আসারা মালাকান ইয়াবতাদিরুনাহা লিয়ার ফাহা, আমি 12 জন ফেরেশতাকে দেখছি যে কালেমাগুলির নেকি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। বিদ্যাঙ্গন বা লেখক এইটাকে সানা হিসেবে ধরে নিয়েছে, মানে উনি আল্লাহ আকবার বলে এইটুকু বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন, তবে তিনি জোরে বলেছিলেন, সানা জোরে পড়তে হবে না। আরেকটা হাদিস এসেছে, রুকু থেকে এক লোক উঠে এটাই বলেছিল, তখন আল্লাহ রসুল এ কথাই বলেছিলেন। যার কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যারা নিজেকে আহলে হাদিস মনে করে তারা এটা জোরে বলে। কেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়া যে রুকু থেকে উঠে এই দোয়াগুলি জোরে বলতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়া 2 সিজদার মাঝের দোয়া জোরে বলতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়া যে আয়াতের জবাবগুলি জোরে দিতে হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। দীর্ঘদিন থেকে যখন ইংরেজ এদেশে প্রশাসনে থাকে তখন তারা মাঝহাব অনুপাতি ফাইসালা করতে হবে এটাই ঘোষণা দিয়েছিল। যারা কোনো মাঝহাব মানে না তখন একটা সহজ পথ তারা বের করেছিল, তাহলে আমরা কি করি? যারা খুব হাদিসের কাছাকাছি আছে তিনি হলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তখন তারা এই পথে যায় মর্মে এই দোয়াগুলি জোরে হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমিন ছাড়া সালাতের আর কোনো অংশ জোরে হবে না, শুধু আমিন, বাকি সব অংশই চুপে হতে হবে। কেন? আল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, যে সালাত আদায় করে সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। আল্লাহু আকবার বলে এই যে চুপে বলা কথা আরম্ভ করেছে, সালাম পর্যন্ত যা বলেছে সব চুপে চুপে তার সাথে বলছে কথা। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা নাহাজা মিনার রাকাতিস সানিয়াতে ইয়াফতাতিহু বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাম ইয়াসকুত। যখন আল্লাহর নবী তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন তখন তিনি আলহামদু বলে কেরাত আরম্ভ করতেন, চুপ থাকতেন না। তাহলে আল্লাহু আকবার বলে চুপ থাকার সময়সীমা হলো তাকবীরে তাহরিমার পরে। তাকবীরে তাহরিমার পরে চুপ থেকে সানা পড়তে হবে, তারপরে অন্য দোয়া। আমরা রাতের সলাতেও একটা দোয়া লম্বাভাবে আপনাদের সামনে পেশ করেছি। তাতে বলেছিলাম যে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে এগুলি বলবেন। তাতে 1 নম্বরে ছিল সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। তাতে 2 নম্বরে ছিল আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। তারপরে 3 নম্বরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, শেষ পর্যন্ত। তারপরে 4 নম্বরে ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি রাতে উঠে কি বলতেন। তাতে তিনি বলেছিলেন আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, সুবহানাল মালিকুল কুদ্দুস 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এইটা আমরা শেষে রেখেছিলাম। অনেক বিদ্বানী তাকবীরে তাহরিমার পরে এই লম্বা দোয়াটি পড়ার কথা বলেছেন। তারা এই লম্বা দোয়াটিকে সানা হিসাবে নিয়ে এসেছেন। তবে ইমাম বুখারী যখন হাদিসটি শুরু করেছেন তখন এইভাবে বলেছেন, কালা ইবনু আব্বাস এজা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লাইলি ইয়াতাহাজ্জাদ। ইবনু আব্বাস বলেন আল্লাহর নবী যখন রাতে তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন বলতেন। তাহলে ঘুম থেকে উঠেই বলতেন, এটাই আমরা ধরেছি। আবার অনেকে মনে করতে চেয়েছেন যে এইটা হলো তাকবীরে তাহরিমার পরে, তো তাকবীরে তাহরিমার পরে বলতে পারে, তাহাজ্জুদে পড়ুক আর 5 ওয়াক্ত সালাতের পরে পড়ুক, তাকবীরে তাহরিমার পরেও এই লম্বা দোয়াটি পড়তে পারে। সেটি কি? তাকবীরে তাহরিমার পরে আপনি বলতে পারেন আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদু,
আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন আর এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, লিকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য, ওয়া কওলুকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ও সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। এইটুকু বলার পরে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আমান্তু বিকা, আমি তোমাকে মেনে নিয়েছি, ওয়া আসলামতু ইলাইকা, ওয়ালাকা আসলামতু, তোমার কাছে আমি আত্মসমর্পণ করেছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার উপরে আমি ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার দিকে অভিমুখী হয়েছি, অবেকা খাসান্ত, তোমার সাহায্যেই জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করে আসলাম, ওয়া ইলাইকা হাকামত, সব কিছুকে তোমার কাছেই সমর্পণ করলাম, ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু, ক্ষমা করে দাও যা প্রকাশ্যে করেছি, ক্ষমা করে দাও যা গোপনে করেছি, ক্ষমা করে দাও যা আগে করেছি, ক্ষমা করে দাও যা পরে করেছি, ওমা আনতা আলামু বিহি মিন্নি, আর তুমি যা জানো আমি জানি না সেগুলি তুমি ক্ষমা করে দাও, আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু, তুমি মানুষের সম্মান আগে বাড়াতে পারো, তুমি মানুষের মান সম্মান কমিয়ে দিতে পারো, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা, সত্য সত্যই ইবাদতের উপযুক্ত তুমি মাবুদ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তাকবীরে তাহরিমার পরে বলে বিদ্বানগণ মনে করেন তা ঘুম থেকে উঠে না তাকবীরে তাহরিমার পরে, তাতে উভয়ই হিসাব রয়েছে। তবে আমরা বলতে পারি ঘুম থেকে উঠেও বলতে পারি, আর আল্লাহু আকবার বলার পরে তাকবীরে তাহরিমা তো বলতে পারি। ইবনে জুবাইর ইবনে মুতাইম আদি ইবনে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি সালাতান, আমি একদা আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে দেখেছি। তখন তিনি তাকবীরে তাহরিমার পরে বললেন, এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তাকবীরে তাহরিমার পরে বলতে দেখেছি। তিনি বললেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি। তিনি সানাতে এই দোয়াটি পড়লেন তাকবীরে তাহরিমার পরে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহ মহান, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ মহান, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ মহান, ওয়া সুবহানাল্লাহি কাসীরা, তার পবিত্রতা অনেক অনেক, ওয়া সুবহানাল্লাহি কাসীরা, তার পবিত্রতা অনেক অনেক, ওয়া সুবহানাল্লাহি কাসীরা, তার পবিত্রতা অনেক অনেক, বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আমরা তার পবিত্রতা বর্ণনা করি সকালে সন্ধ্যায়, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আমরা তার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি সকালে ও সন্ধ্যায়, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আমরা তার পবিত্রতা বর্ণনা করি সকালে ও সন্ধ্যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, মিন নাফখিহি, তার অহমিকা অহংকার হতে, অনাফসিহি, তার জাদুটনা তন্ত্রমন্ত্র হতে, ও হামজিহি, তার কুমন্ত্রণা হতে। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানার পরে, সানার স্থানে পড়তেন তাকবীরে তাহরিমার পরে। যদিও আমাদের আলোচনা লম্বা হয়ে গেল, আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে তাকবীরে তাহরিমার পরে কোনটা পড়ব?
সবই পড়ি। তাকবীরে তাহরিমার পরে যেটা সহজ হয় সেটা পড়ি, তবে যেটা আমরা পড়ে আসছি আমরা সেটাই সবাইকে পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সেটা হলো এই, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কাস সাবুল আবিয়্যাজু মিনাত তানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এছাড়া যেগুলো বললাম, বিশেষভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বললেন, তিনি বললেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, যালামতু নাফসি ওয়া আতারাফতু যামবি ফাগফিরলি যুনুবি জামিয়া, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওয়াহদিনি লিহাসানিল আখলাকে লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা, ও সাররিফান্নি শায়াহা লা ইয়াসরিফান্নি শায়াহা ইল্লা আনতা, লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা ওয়া শাররু লাইসা ইলাইকা, আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানাতে অত্র দোয়াটি পড়তেন, যা ব্যাপক অর্থপূর্ণ। তা আমরা বলার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, সময়ের গতিতে অবশ্যই আমরা সালাতের বিবরণ বিস্তারিত পেশ করব ইনশাল্লাহ, যা পেশ করে আসছি। আজ যেটা আপনাকে আমি বলতে চেয়েছি সেটা হলো এই, সালাত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরম্ভ করেছেন আমরা অবগত হয়েছি, সেভাবেই আরম্ভ করতে হবে। সানা হিসাবে যেসবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেগুলো থেকে অন্তত 1 নম্বরে যেটা বলেছি সেটা, অতিরিক্ত পারলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা আছে সেটাও বলতে পারি, বলা ভালো হবে। আর আমরা তো মনে করেছি আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতান মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি। এইটা মনে হয় ঈদের মাঠে, তো শেষের অংশ তো ঈদের মাঠে থাকে না, আর ঈদের মাঠে তো এত লম্বাভাবে থাকে না। এটা একটা গুরুত্বপূর্ণ সানা। আমরা আবারও সবাই মিলে বলতে চাচ্ছি, পুরুষ নারী 1 নম্বরে যেটা আছে সেটাই বলার চেষ্টা করি। আর যদি সহজ সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা 2 নম্বর যেটা আলী থেকে আছে সেটা বলার চেষ্টা করব। তা ব্যাপক অর্থপূর্ণ। তাতে ক্ষমা চাওয়া হয়েছে শক্তভাবে, তাতে পাপের স্বীকৃতি দেওয়া হয়েছে শক্তভাবে, তাতে অশ্লীলতা থেকে বাঁচতে চাওয়া হয়েছে, আর তাতে সঠিক ভালো চরিত্রের দাবি করা হয়েছে। ব্যাপক অর্থপূর্ণ সেই সানাটি আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে বলতে